আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি কথাসাহিত্যিক বি.এম. এরশাদ। আজ বাংলা নববর্ষের শুভ নববর্ষ। সমগ্র দেশবাসীকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন শুনছেন, চেন্নাই কে কেমন আছেন? আমার প্রত্যাশা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ চিত্তে থাকুন। আপনারা জানেন আজ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটাকে ঘিরে বাঙালি জাতির মনে প্রাণে এক উচ্ছ্বাসিত অনাবিল আনন্দ বয়ে যাচ্ছে। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি এবং কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাংলা নববর্ষ। আপনারা জানেন আজ বাংলা নববর্ষের সূচনাতেই ভোরবেলা থেকেই শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আমি চাইব সমগ্র দেশবাসীর অতীতের দুঃখ, কষ্ট এবং ক্লান্তিকে দূর করে মঙ্গল যাত্রার আমরা যেভাবে আনন্দ করেছি, সকলের জীবন হোক মঙ্গলময়। একই সাথে আপনারা জানেন এই নববর্ষকে ঘিরে গ্রাম বাংলার হাটে, বাজারে, গঞ্জে দোকানিরা পুরাতন খাতাকে বন্ধ করে নতুন সূচনায়, নতুন আঙ্গিকে নতুন খাতার উন্মোচন করেন। সেই সাথে শুভ হালখাতা নামে যে এক মহ উৎসব, সেই উৎসব কিন্তু পরিলক্ষিত হয় গ্রামগঞ্জে। একই সাথে আপনারা জানেন এই হালখাতার মধ্য দিয়ে মিষ্টি, জিলাপি এগুলো মিষ্টি মুখ করানো হয় ক্রেতা সাধারণকে। পাশাপাশি গ্রামের মা, চাচি, ভাবিরা মুরগি চিড়ে এবং মিষ্টির যে পরশ নিয়ে বসে, তা সত্যি এক আনন্দদায়ক এবং বাঙালির কৃষ্টি, কালচার এবং সংস্কৃতির সাথে সেই গভীর পুরাতন এক সম্পর্ক। আসুন আমরা আমাদের সকল অতি দুঃখকে ভুলে গিয়ে নতুন একটি সুন্দর সাবলীল বাংলাদেশ গড়ার বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেই সাথে আমার প্রত্যাশা নবনির্বাচিত সরকারকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌমত্ব সোনার বাংলা গড়ে তুলি। যে যেখানে আছেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার কৃষ্টি, কালচারকে মনে প্রাণে লালন, ধারণ এবং পালন করুন এবং আমাদের বাংলাদেশের কৃষ্টি, কালচারকে সমগ্র জাতির মাঝে ছড়িয়ে ছিটে দিন। বিশেষ করে প্রবাসী যারা আছেন, আমি তাদের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান করব, আপনারা আমাদের বাঙালির কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিকে ওই সকল জাতি গোষ্ঠীর মাঝে তুলে ধরুন। আমরা কিভাবে আমাদের নববর্ষকে উদযাপন করি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।